কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদীতে গত 18, 19, 20 এবং 21 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে ঝরে যাওয়া তিন শিক্ষার্থী সহ নিহত 15 জনের পরিবারে চলছে শোকের আহাজারি। সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন নরসিংদী সদর উপজেলার জিনিসপুরে পল্লী চিকিৎসকের ছেলে 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া। পরিবারে বর্তমান এবং ভবিষ্যৎ কর্ণধারদের হারানোর পাশাপাশি মেধাবী তরুণদের মৃত্যু মানতে পারছেন না পরিবারগুলো। শোকে স্তব্ধ স্থানীয়রাও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে থাকছে রিপোর্ট। সবার সন্তানে খেলা করে আয় স্কুলতে পারি আমার হতে বল খেলতে চায় আয় না নরসিংদী শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং পলাশ উপজেলার রামপুর গ্রামের গরিব কৃষক আরমান মিয়ার ছেলে আমজাদ হোসেন। প্রতিবন্ধী সহ 2 ভাই 2 বোন আর বাবা মায়ের সংসারের আগামী দিনের স্বপ্ন ছিলেন তিনি। 19 জুলাই শিবপুরের ইটাখোলা মোড়ে কোটা আন্দোলনের সময়ে মাথায় গুলি লেগে নিহত হন মেধাবী এই তরুণ। একটা মোবাইল আইছে আমনে কি আমজাতের মা হওয়া ইয়া কইতে ইয়া আমনের ভিতরে শিবপুর যাইতেছে মেডিকেল গুলি গাইছে আমনের ভিতরে নাই আমার ভিতরে বলে নাই এই কথা কইছে বড় দাল আমি বাইতে আনি মানে নাই এলা আইতাছে কইতে মানে কাট ফালং আমি আর কইতারি না স্যার। ওলাই খুব স্বপ্ন দেখছিল উপরে উঠবো, নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে ওই আর কোনো আশা ভরসা নাই চলাফেরা। একই ইউনিয়নের আরেক কৃষকের ছেলে শিক্ষার্থী ইমন হোসেন। নরসিংদী আইডিয়াল কলেজের 2য় বর্ষের এই তরুণ 18 জুলাই শহরের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। শোকে হতবাক পরিবার স্বজন সহ স্থানীয়রা। এই বুকটা দাঁড়িয়ে নখ খুনতো গুলি আর এই কান্দা এন্দাইয়া এনাইয়া মনে হয় চোখ একটা চোখ বাতিল আছে গা আর একটা গুলি করছে এন্দা এটা মাথার ভিতরে এই গুলি রে মারা গেছে। আমি তো খালি ডাইনে বায়দা ফায়দা জানদা পাইছি আন্দি গেলি কইছে মা 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 মরছে বেলা তো আরো ডাকছে আছে এটা কি করে বুঝাইতার মু আমার ভিতরে তো আর দিতে তো না দিতে পারবো। আগামী দিনে চলার পথে আমরা যেন তাদেরকে না ভুলি এবং তাদের প্রতি খেয়াল রাখবো এরকম কথাবার্তা তাদেরকে বলি এবং আমি এটাও বিশ্বাস করি যে তাদের পাশে আসলে দাঁড়ানো উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত নরসিংদীর প্রধান 2টি সরকারি হাসপাতালে 9 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে চিকিৎসা নিয়েছে এমন সংখ্যা 515 জন, যাদের বেশিরভাগ গুলি এবং ইটপাটকেলে আহত। যারা মেজর ইনজুরির জন্য যাদেরকে আমরা বিশেষ করে চোখের জন্য আমরা নিউরোসায়েন্সে মাথায় কিছু আঘাত ছিল নিউরোসায়েন্সে পাঠিয়েছি, চোখের জন্য আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়েছি, কিন্তু এদেরকে ফলো আপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, অর্থাৎ তারা ফিরে এসেছে কিনা বা এর মধ্যে দেখেছে আবার ফিরে এসেছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব ঘটনা তদন্তের পাশাপাশি নিহত ও আহত শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তির সংখ্যা নির্ণয়ের কাজ চলমান বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। সন্তান হারানো অসহায় এই পরিবারগুলোর পাশে সরকার সহ সবাই থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।